আজকে তো শনিবার আর আমার হাজবেন্ডের অফিস ছুটি থাকে শনি রবি, ওই জন্য না এই কাজগুলো আমি আজকেই করতে পারি, কারণ এই কাজগুলো প্রতিদিন তো করা যায় না। যদিও একটু পরিষ্কার করা হয়, কিন্তু ভালোভাবে পরিষ্কার করাটা শনি রবিবারই হয়, কারণ আমার রান্নার তাড়াহুড়ো থাকে না, দেরি করে খাই 1:30-2টোর দিকে, আর যেদিন অফিস থাকে সেদিন তো 10:30-11টার দিকে খেয়ে নেয়, তখন কি আর এই কাজগুলো করা যায়? কখনোই করা যায় না। সেই জন্য দেখো আজকে আমার এই যে একটা ফুল স্ট্যান্ড আছে, সেটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। এগুলোতে না অনেক ধুলো পড়ে, সেগুলো তো আর চোখে দেখলেও কিন্তু সময় হয় না। আর এইদিকে ছোট বাচ্চা আছে ধরো, তাকেও অনেক যত্ন করতে হয়, সেই জন্য এই সময়গুলো পাওয়া যায় না। আর এই যে খাটগুলোতেও না, যদিও আমার খাটে প্রচুর ধুলো পড়ে না, হ্যাঁ, তো তবুও আমি কিন্তু এইগুলো একটু ভালো করে মুছে নিই শনি আর রবিবার। তারপরে দরজা জানালা আরও অনেক কিছু, বেডসাইড টুলটা, তোমার কুলার, আলমারি, সব কিছুই আমি কিন্তু মুছে নিই। আর এই দিকে দেখো একটা ল্যাম্পসেট আছে, ল্যাম্পসেটে 3টে থাক আছে, সেখানে তো 3টে শোপিস আছে, আর শোপিসগুলো না খুব ধুলো পড়ে, জানি না কেন এই ল্যাম্পসেটটাতে খুব ধুলো পড়ে। আমাকে এটা প্রতিদিনই একটু করে পরিষ্কার করতে হয়, তো আমি শনিবারটা একটু ভালো করে পরিষ্কার করি। আর এই যে পাশে কুলারটা আছে, সেটাকেও কিন্তু আমি প্রতিদিন মুছি, হ্যাঁ, কারণ কেন বলো তো, প্রতিদিন মুছলে কি জিনিসটা পরিষ্কার থাকে, চকচক করে। তো আজকেও আবার ভালো করে মুছে নিচ্ছি, শনি রবিবার একটু ভালো করে মুছি, আর প্রতিদিন এমনি তো মুছেই নিই। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, কারণ কি বলো তো, অপরিষ্কার থাকলে তোমার মনটাও খারাপ থাকবে, ভালো লাগবে না, এমনকি তুমি অনেক অসুস্থও হবে। তো আমি সেই জন্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটাকে রাখি। আর যেহেতু ছোট আমার বাচ্চা আছে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। হ্যাঁ, অনেকে আমি দেখি যে ছোট বাচ্চা থাকলে সেরকমভাবে ঘর গুছিয়ে রাখতে পারে না, কিন্তু কি বলো তো, আমি চেষ্টা করি, অনেক চেষ্টা করি ঘর গুছিয়ে রাখার। এমনকি আমার ছেলে কিছুতে হাত দিলেও আমি কিন্তু সেটা হাত দিতে দিই না, তাকে খুব বকা দিই। আর সে কিন্তু এই অভ্যেসে কিন্তু অনেক কিছু হাত দেয় না, হ্যাঁ, আমার এত কিছু গোছানো থাকে, সে কিন্তু হাত দেয় না, হাত দিলেই বকি বলে সে কিন্তু হাত দেয় না। তো যাই হোক, দেখো আলমারিটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, প্রতিদিন মানে আমি আগে কলিং দিয়েই পরিষ্কার করতাম, কিন্তু কলিংটা একদম শেষের দিকে, তো কি করব, সেই জন্য একটু হালকা জল নিয়ে সেটাতে মুছে নিচ্ছি। আর এই দিকে দেখো একটা ওয়ার্ড্রপ আছে, সেটা কিন্তু আমার মোছা হয়নি, আমি পরে মনে করছি, মানে ভিডিওর পরে মনে পড়ছে। আর দেখো কি ভালো না, ভিডিও করতে করতে দেখো কি সুন্দর কাজগুলোও আমার কমপ্লিট হয়ে গেল। আর এই যে ফ্রিজটা না আমি প্রতিদিন মুছতে পারি না, তবে আমি 4-5 দিন অন্তর অন্তর ফ্রিজটা কিন্তু আমি মুছি, মানে পরিষ্কারটা রাখি ফ্রিজটা। কারণ ফ্রিজ যদি নোংরা থাকে, লোকে এসেও তো দেখবে, তাই না, তখন তো সেই আমাকেই নিন্দে করবে। যতই হোক বাড়ির বউ বলে কথা, যত দোষ তো বাড়ির বউয়েরই হয়, তাই না। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমরা করে দেবে। বাই বাই।